যে আবু বকরের দিলের মধ্যে নবীর বড় মায়া, যে আবু বকরের দিলের মধ্যে আল্লাহর বড় ভালোবাসা। এরে আল্লাহর গোলাম, এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকতে থাকতে ওই মানুষও একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম তবে শুনো, আমি নবীর কাছে তিনটা জিনিস খুব ভালো লাগে। ও সাহাবায়ে কেরাম শোনো, বলো আমি তোমাদের কাছে বলবো কিনা তিনটা জিনিসের কথা। সাহাবায়ে কেরাম আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল। সাহাবীরা ডেকে বলে, ও পয়গম্বর জলদি করে বলেন আপনার কাছে তিনটা জিনিস কি বেশি ভালো লাগে। নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার কাছে 1 নাম্বার ভালো লাগে আমার নামাজ, 2 নাম্বার আমার কাছে আমার বিবি বড় ভালো লাগে, 3 নাম্বার আমার কাছে সুগন্ধ খুব প্রিয়, আমার কাছে বড় ভালো লাগে। এরে আল্লাহর গোলাম আবু বকর দাঁড়াইয়া বলে, নবী আমার আপনার কাছে 3টা জিনিস বড় প্রিয়, তবে আমি আবু বকরের কাছেও 3টা জিনিস খুব প্রিয়। ও পয়গম্বর যদি একটু অনুমতি দেন, আমি আমার আবু বকরের দিলের কথাটা আপনার কাছে বলতে চাই। নবী ডাক দেয়া বলে, আবু বকর বলে আপনার কাছে 3টা জিনিস কি প্রিয়। আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার আমি আবু বকর আপনার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা, এটা আমি আবু বকরের কাছে খুব ভালো লাগে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন آخر مدبود فخر الأولين شدأ جوداش رحمة للعالمين مسجد أشد همار وزمين وما أرسلناك إلا رحمة للعالمين আর নবীর উম্মতের দল আল্লাহ বলেন, আমি মায়া নবীকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম। নবী শুধু মানুষের জন্য রহমত না, কয় দুনিয়ার সব মাখলুকাতের জন্য আল্লাহর পয়গম্বর রহমত। এই জন্য আল্লাহর নবীর চেহারার দিকে আবু বকর এমন ভাবে তাকাইয়া থাকতো, যতবার তাকাইতো শুধু মনি চাইতো। আর আবু বকরের দোয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, জাবালে সুরের মধ্যে মায়ার নবী আবু বকরের রানের উপর মাথা দিয়া ঘুমায়, আর আবু বকর মনটা ভরে ভরে আমার নবীকে 2টা চক্ষু দিয়া দেখে। আবু বকরের মালের কোনো অভাব ছিল না, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিছে, কিচ্ছু নাই, সব দান করে দিছে। রাসূল রুমাল বিছাই দিছে, কে কি আছে দাও, যুদ্ধের ময়দানে মাল লাগবে। ওমর কাজকে আবু বকর পারবে না, ওসমান কাজকে পারবে না মাল্লাকে নেকি দিয়া, অন্যান্য সাহাবীরা কাজকে আবু বকর নেক দিয়ে পারবে না। আল্লাহর নবী কয়, ওমর কি আনছো আর কি রাইখে আসছে? ওমর কয়, অর্ধেক আনছি অর্ধেক রাইখে আসছে। ওসমান রেজিকা, ওসমান তুমি কি আনছো আর কি রাইখে আসছো? হুজুর 3 ভাগের 2 ভাগ রাইখে আসছে, 1 ভাগ নিয়ে আসছে। আর আবু বকরকে রাসূল জিগায়, আবু বকর তুমি কি রাইখে আসছো? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল কি রাইখে আসছে। ও নবী আমার ঘরের মধ্যে কিছুই নাই, সব যা ছিল সব নিয়ে হাজির করলাম। এরে মুমিন,
আবু বকরের কথা আল্লাহ এমন পছন্দ করেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছে। আর একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় সালাম জানাইলো, তিনি হলেন পয়গম্বরের স্ত্রী খাদিজা। খাদিজা যখন জাবালে হেরা গুহার মধ্যে যখন খাবার নিয়ে নবীর কাছে যায়, কষ্ট করে করে পাহাড়ের উপর উঠে আল্লাহর নবী খাদিজার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। খাদিজা মনে মনে ভাবলো, কি ব্যাপার, নবী বুঝি আমার দুঃখটা বুঝলো না? আমি খাদিজা বড় অসুস্থ, খাবার নিয়ে উঠতেও আমার বড় কষ্ট হয়। আর ওদিক থেকে নবী আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে। নবীর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি কি আমার প্রতি মায়া নাই? কারণ আমার উঠতে বড় কষ্ট হয়, আর আপনি আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা, কেন তোমার দিকে তাকাইয়া হাসলাম তুমি কি জানো? ও খাদিজা, আপনি যখন এই পাহাড় বেয়ে বেয়ে উঠতেছেন, আপনার কষ্ট আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনাকে সালাম জানাইছে। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বান্দা কাউরে মাল দিয়ে পরীক্ষা করবে, কারে গরিব বানাই পরীক্ষা করবে, কাউরে শক্তি দিয়ে পরীক্ষা করবে, কাউরে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে, আবার কাউকে এমন অসুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করবে। তবে যারা গরিব অবস্থায়, অসুস্থ অবস্থায়, মুসিবতের অবস্থায়ও যে বান্দাগুলো ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন পরকালে তাদের জন্য জান্নাত। আর যারা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন শুকরকারীর জন্য পরকালে রয়েছে জান্নাত। তাহলে শুকরিয়া আদায় করলেও জান্নাত, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলেও আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়ে পরীক্ষা করবে জানো? আল্লাহ বলেন খাউফ, আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আল্লাহ কাউকে ভয় দিয়া তারপর পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, আল্লাহ কারো সম্পদ গুলো নষ্ট করে তারপর পরীক্ষা করবেন, আল্লাহ কারো সন্তান গুলো আলাদা করে পরীক্ষা করবেন, আল্লাহ কারো ব্যবসার মধ্যে লস দিয়ে তারপর পরীক্ষা করবে। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। এর নবীর উম্মতের দল, আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব পয়গম্বর, আল্লাহ তাকে ক্ষমতা কম দেয় নাই, আল্লাহ টাকার মালিক আইয়ুব নবীকে কম বানায় নাই। আল্লাহ তাআলা বড় ক্ষমতার মালিক আইয়ুব নবীকে বানাইলো, আল্লাহ বড় টাকার মালিক বানাইলো। কিন্তু ইবলিস ডেকে বলে, মালিক, তোমার আইয়ুব তোমার নিয়ামত পাইয়া ইবাদত করে, আল্লাহ তুমি আইয়ুবকে বড় ক্ষমতার মালিক বানাইছো, এই জন্য ইবাদত করে। আল্লাহ ডেকে বলে, ইবলিস না, আমার আইয়ুব তো আমি মালিকের জন্য বড় পাগল, আমি তাকে ক্ষমতার মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, তাকে সম্পদের মালিক বানাইলাম, এই জন্য আমার বন্ধু আইয়ুব আমার ইবাদত করে না, বরং আমার বন্ধু আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল। ইবলিস ডেকে বলে,
আল্লাহ তুমি একটু আমার ক্ষমতা দাও, আইয়ুব একটু পরীক্ষার মধ্যে ভালাবো। আল্লাহ বললেন যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়া দিলাম। আরে আল্লাহর গোলাম ইবলিসা আল্লাহর দাও ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর মাঠের মধ্যে যত বকরি ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, একটা বাতাস আইসা দুম্বা ভেড়াগুলো সব মারা গেল। আইয়ুব নবীর রাখাল আইসা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার একটা উটও নাই, একটা দুম্বাও নাই, একটা ভেড়াও নাই, সব দুম্বাগুলো মারা যায়, সব ভেড়াগুলো মারা গেল, বকরিগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল কান্না করা লাগবে না, কারণ আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। ইবলিসের মাথা গরম, মানুষের মালগুলো নষ্ট হয়ে গেলে মানুষ বড় আফসোস করে। দেখেন না আমাদের সন্তান মারা গেলে অনেক মা বোনেরা আছে মাটিদের মধ্যে পা থাপড়ায়, হাত থাপড়ায়, আর আল্লাহ বুঝার কাউরে চোখে দেখলে না আমারই দেখছে। এর মুমিন এমনও হতে পারে সন্তানের কারণে পরকাল আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছোট্ট বালককে ডাক দিয়ে বলবে, যাও যাও, আজকে তুমি আমি মালিকের জান্নাতের মধ্যে চলে যাও। ওই বালকটি কি বলবে, আল্লাহ আমার মাকে না নিয়ে আজকে তোমার জান্নাতে যাব না, হাসরের ময়দানে আমার মাকে একটু দেখতে চাই। আল্লাহ বলো, আমার মা কই, আমার বাবা কই? আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়ে দাঁড় করাইয়া দিবে, আর একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়ে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ ডেকে বলবে, বান্দা এটা তোর মা আর এটা তোর বাবা। ওই ছোট্ট মাসুম সন্তান দৌড় দিয়া মনের আনন্দ নিয়া মায়ের কোলের মধ্যে দিয়া মায়ের গলাটা জড়াবে, আবার মনটা মলিন করে গলা ছেড়ে দিবে, আবার দৌড় দিয়া যাইয়া বাবার গলাটা জড়াবে, আবার মনটা বেজার হয়ে যাবে, আবার বাবার গলাটা ছেড়ে দিবে। আল্লাহ ডেকে বলবে, বান্দা বলো কেন তোমার মনটা বড় মলিন হয়ে গেল? কেন তোমার মায়ের গলা তুমি ছেড়ে দিলা, বাবার গলা ছেড়ে দিলা? ওই ছোট্ট মাসুম সন্তান ডেকে বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ বলবে, কেমন করে তুমি বুঝলা এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? ওই ছোট্ট মাসুম সন্তান ডেকে বলবে, আল্লাহ ছোটবেলা আমি যখন আমার মায়ের কোলটা খালি করে বিদায় হয়ে গেলাম, আমার মা আমার জন্য এত মায়া, আমার জন্য আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে, আমার জন্য আমার বাবার কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। কই আমি যখন আমার মায়ের গলাটা ধরলাম আর আমার নাকটা যখন আমার মায়ের মুখে লাগাইলাম, আমার মায়ের কলিজা পোড়া গন্ধ আমার নাকের থেকে পাই না। আমার বাবার গলা যখন আমি ধরলাম, আমার নাকটা আমার বাবার বুকের সঙ্গে লাগাইলাম, কই এই নাক দিয়ে আমার বাবার কলিজা পোড়া গন্ধ পাই না, যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল,
এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। আসল মা বাবাকে হাজির করে দিবে। ওই মা বাবার হাতটা দুনিয়া, ওই মাসুম সন্তান আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য মুসিবতের মধ্যেও ধৈর্য ধারণ কর। আইয়ুব নবী মালিকের শুকরিয়া আদায় করে নাই। ইবলিসের মাথা বড় গরম হয়ে গেল। কি ব্যাপার, মালগুলো সব নষ্ট হয়ে গেছে, তার বড় মালিকের শুকরিয়া আদায় করে নাই। কি করা যায়? আইয়ুব নবীর সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিবি আয়েশা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার একটা সন্তানও জীবিত নাই, সন্তানগুলো মারা গেল। তখনও আইয়ুব নবী জবানটা নাড়াইয়া বলে, আলহামদুলিল্লাহ। ও বিবিরা, তবে আফসোস করবা না, আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই অবস্থায় আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। চিন্তা করছেন কেমন পরীক্ষা? ইবলিসের মাথা বড় গরম হয়ে গেছে। আর কি ব্যাপার, মাল গেল, ছেলে সন্তান গেল, তারপরে দেখি ধৈর্য হারায় না। হঠাৎ করে আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবীর নাকের থেকে একটা বাতাস দইকা পুরো শরীরটা পছন্দই না গেল। এনে আল্লাহর গোলাম, আইয়ুব নবীর শরীরগুলো ফুলে ফুলে পছন্দই না গেছে, পোকায় গোস্তগুলো খায়। একজন বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না, কারণ এত কষ্ট আমি আর সইতে পারবো না, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী ডাক দিয়া বলে, বিবি, তবে তুমি যদি যেতে চাও আমি তোমাকে তালাক দিয়া দিলাম। 2 নাম্বার বিবি ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমাকেও আপনি তালাক দিয়া দেন, কারণ আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, আর আপনার সঙ্গে থাকা সম্ভব না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবি যাও যাও, তোমাকেও আমি তালাক দিয়া দিলাম। 3 নাম্বার বিবি আয়েশা বলে, স্বামী আমার, আপনি আমাকে আপনি তালাক দিয়া দেন। 3 নাম্বার বিবিকেও আইয়ুব নবী তালাক দিয়া দিল। 4 নাম্বার বিবি আয়েশা পায়ের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডেকে বলে, বিবি বলো, কেন তুমি কান্না করো বলো? তুমিও যদি বিদায় হতে চাও তুমিও চলে যেতে পারো, কারণ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না, আমার মালিক আমার জন্য যথেষ্ট। পায়ের কিনারায় বসে বসে বিবি কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও বিবি, তুমিও যদি যেতে চাও চলে যাও। রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, এই জন্য আপনার পায়ের কিনারায় বসে বসে আমি কাঁদি না। ও স্বামী আমার, তবে 3 জন বিবি আপনার থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনি আমাকে তালাক দিবেন না, আপনি আমাকে বিদায় দিবেন না, কারণ আপনি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবেন আমি রহিমা ততদিন আপনার এই দুনিয়ার জমিন আপনার খেদমত করে যাব। ও পয়গম্বর, কারণ আমার এমন কোন আমল নাই কি নিয়ে আমার মালিকের কাছে আমি দাঁড়াইব। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলে, রহিমা বলো তুমি কি নিয়ে আমার কাছে হাজির হয়েছো, ওই কঠিন হাসরের ময়দানে আমার মালিককে বলবো, আল্লাহ দুনিয়া থেকে কিছু আনতে পারি নাই, আমার এমন কোন আমল নাই, তবে তোমার পাঠানো একজন পয়গম্বর
আইয়ুব নবী আমার স্বামী ছিল, আইয়ুব নবীর খেদমত করে করে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। আর বর্তমান নারীরা তো স্বামীর খেদমত করতেই চায় না, উল্টা আরো স্বামী তার খেদমত করা লাগে। অথচ কোন নারী যদি স্বামীর খেদমত করে, আর স্বামীর খেদমত কইরা স্বামীর আগে যদি দুনিয়া, স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এরে মুমিন মুসলমান, রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে স্বামী আমার, আপনি আমাকে তালাক দিবেন না, কারণ আপনি যে অবস্থায় থাকেন আপনার খেদমত আমি দুনিয়ার জমিনের মধ্যে করব, আপনাকে আমি রেখে আমি কোনোদিন যাব না। এরে আল্লাহর গোলাম, আস্তে আস্তে করে আইয়ুব নবী অসুস্থতা বেড়ে যায়, পুরো শরীরটা পছন্দ ধরে গেল, শরীরের বস্তুগুলা পোকায় আস্তে আস্তে করে খাওয়া শুরু করলো। এলাকার লোকেরা ডাক দেয়া বলে রহিমা, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে তুমি এলাকার মধ্যে থাকতে পারবা না। ও রহিমা, যাও যাও তোমার স্বামীকে নিয়ে তুমি এলাকা থেকে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব, কারণ আমার স্বামীও হাঁটতে পারে না, বসতেও পারে না, কেমন করে আমার স্বামীকে নিয়ে যাব। লোকেরা ডেকে বলে ও রহিমা, তবে তোমার স্বামীকে নিয়ে এলাকার মধ্যে বসবাস করতে পারবা না, আইয়ুব নবীর প্রসাব দুর্গন্ধগুলো আমরা সইতে পারি না, আইয়ুব নবীকে নিয়ে তুমি গভীর কত জঙ্গলায় চলে যাও। রহিমা বড় মুসিবতের মধ্যে পড়ে যায়, একটা চাদরের মধ্যে আইয়ুব নবীকে পেঁচাইয়া কাদের মধ্যে নিয়া আস্তে আস্তে করে গভীর জঙ্গলার মধ্যে চলে গেল। একটা তাঁবু টানাইয়া ওই গভীর জঙ্গলার মধ্যে বসবাস করা শুরু করলো। এরে মুমিন, কেমন পরীক্ষার মধ্যে আইয়ুব নবীকে আল্লাহ তাআলা ফালাইল। কিছু খাবার ছিল, খাবার গুলো শেষ হয়ে গেছে। রহিমা ডাক দিয়ে বলে স্বামী আমার, এখন আপনার মুখের মধ্যে কেমন করে আমি খাবার দিব? ও স্বামী আমার, তবে যদি একটু অনুমতি দেন আমি গ্রামের ভিতর চলে যাব, মানুষের বাড়ি কাজ করে করে তারপর আপনার খাবারের ব্যবস্থাটা করব। এরে আল্লাহর গোলাম, আইয়ুব নবী অনুমতি দিয়া দিল। রহিমা গ্রামে গ্রামে ঘুরে আর লোকদেরকে ডাক দিয়ে বলে ও বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা, কারণ আমার স্বামী বড় অসুস্থ। রহিমা কোনদিন খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যায়, আবার এমনও দিন চলে যায় সারা দিন ঘুরে ঘুরে খাবারের ব্যবস্থাও করতে পারে না। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে আইয়ুব নবী বড় অসুস্থ অবস্থায় পড়ে আছে। আবার দ্বিতীয় দিন রহিমা গ্রামের দিকে চলে যায়, হাঁটতে হাঁটতে একজন সওদাগরের বাড়ি চলে গেল। ডাক দিয়ে আবার ও বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, তার বিনিময় আমাকে কিছু খাবার দিবা। সওদাগরে বিবি ডাক দিয়া বলে তুমি আসলে সত্যিকারী কাজের মেয়ে কিনা বলো, কারণ তোমাকে দেখতে কাজের মেয়ের মতন দেখা যায় না, কেন তুমি মানুষের বাড়ি কাজের জন্য ঘুরতেছো? রহিমা ডাক দিয়া বলে রে বোন, আসলেও আমি কাজের মেয়ে না, আমার স্বামীর নাম হলো আইয়ুব, তিনি একজন আল্লাহর পাঠানো পয়গম্বর। আমার স্বামী বড় অসুস্থ অবস্থায় আছে, কাজ করে করে খাবার নিয়া আমি আমার স্বামীর মুখের মধ্যে খাবারগুলো দে। এই যুগের নারীরা খাবার নিয়ে দিত স্বামীর মুখে,
কইতে এমন কি ঠেয়া পড়ছে, আমি তোমারে কাম করে খাওয়ামু, তোমার চিন্তা তুমি করো, আমার পথে আমি চলো। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, সওদাগরে বিবি ডাক দেখা রহিমা, তুমি যদি একজন পয়গম্বরী বিবি হয়ে থাকো, আমি আর দেরি করব না, তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরে বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ডাক দিয়ে বলে, রহিমা, আর তোমার খাবারের চিন্তা লাগবে না, তোমার যখন খাবারের প্রয়োজন হয় আমার বাড়ি আসবা, আমার বাড়ি কাজ করবা, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। ইবলিসের মাথা আরো বড় গরম হয়ে গেল। ও এতদিন খাবারের ব্যবস্থা ছিল না, এখন তুই খাবারের ব্যবস্থা হয়ে গেছে, কেমন করে ধোঁকা দেওয়া যায়? এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে শয়তান আবার সওদাগরকে ধোঁকা দেওয়া শুরু করলো। ও সওদাগর, তুমি শুনো, তোমার বাড়িতে একজন মহিলা কাজ করার জন্য আসে, এটা কিন্তু সাধারণ কোন মহিলা না, সাধারণ কোন নারী না। ও সওদাগর, তবে শুনো, তিনি হলেন একজন পয়গম্বরের স্ত্রী, খুব সুন্দরী, খুব রূপসী, তুমি মন ভরে ভরে তারে দেখতে পারবা, তোমার নজর তার দিকে দাও। সওদাগরের চাহনি তেমন একটা ভালো ছিল না। সওদাগরের বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী, সাবধান, এই মহিলা কিন্তু সাধারণ কোন নারীর মতন না, ইনি একজন নবীর স্ত্রী, কখনো তুমি তার দিকে খারাপ নজর দিয়ে তাকাইও না। ইবলিস কয়, কি ব্যাপার, এই জায়গাও ফেল খাইলাম, কেমন করে ধোঁকা দিব? ইবলিস বড় চিন্তার মধ্যে ভরে গেল। তবে সওদাগরকে ডাক দিয়ে বলে, ও সওদাগর, এই মহিলা হলো একজন নবীর স্ত্রী, তবে তোমাকে একটা বুদ্ধি শিখাইয়া যায়। কয়, কি বুদ্ধি দিবা? কয়, তোমার বিবির সঙ্গে কোন ভালো সম্পর্ক আছে, তোমার বিবিরে বলো তার জন্য মাথার চুল অথবা জামার কাপড় কাইটা রাখে, কারণ এটা ঘরের মধ্যে যদি রাখে তা আল্লাহর বরকত ঘরের মধ্যে আসবে। সওদাগর বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, এরে বিবি, তুমি তো বলেছো আমার বাড়ি যেই মেয়েটা কাজ করার জন্য আসে, এই মেয়েটা হলো একজন পয়গম্বরের স্ত্রী। তবে একটা বুড়া লোক আইসা আমার কাছে বলল, এর মাথার চুল অথবা কাপড় যদি কাইটা ঘরে রাখতে পারি তাহলে আমাদের ঘরে বরকত হইব। এরে বিবি, ওই মেয়েটার মাথার চুল তুমি কেটে রাখবা। আবার পরের দিন যখন কাজের জন্য রহিমা ওই বাড়িতে হাজির হয়ে গেল, সওদাগর বিবি ডাক দিয়া বলে, ও রহিমা, আমি তোমাকে বড় ভালোবাসি, দিল দিয়া বড় মহব্বত করি, তবে শুনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রহিমা ডাক দিয়া বলে, কি বলবেন বলেন। সওদাগরের বিবি ডাক দিয়া কয়, ও রহিমা, তোমার মাথার চুল আমি কেটে রাখতে চাই, তাহলে আর তোমার খাবারের চিন্তা হবে না, আমার বাড়িতে আর কাজ করা লাগবে না, তোমার যতদিন খাবারের প্রয়োজন তুমি আমার বাড়ি থেকে খাবার নিয়ে চলে যাইবা। রহিমা ডাক দিয়ে বলে, ওরে বোন, না না, আমার মাথার চুল কেটে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী বড় অসুস্থ। আমার স্বামী যখন বসা থেকে ওঠার চেষ্টা করে, আমার মাথার চুলগুলো আমি খুলে দেই, আমার স্বামী আমার মাথার চুলগুলো দূরে আস্তে করে ভর করে তারপর শোয়া থেকে উঠে বসে যায়। মাঝে মাঝে আমার স্বামীর শরীরের পুঁজগুলো, রক্তগুলো আমার চুলগুলো দিয়ে আস্তে আস্তে মুইসা দিই। আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না। ইবলিস এই জায়গাও ফেল খাইয়া গেল। ইবলিস চইলা গেল, ডাক দিয়া কয়, এই সওদাগর, তবে শুনো,
যেহেতু রহিমা তোমাকে চুল কাইটা দিতে রাজি হয় নাই, তবে শুনো একটা বুদ্ধি দিয়ে যায়। কয় কি বুদ্ধি? কমপক্ষে হইলেও কিছু চুল কাইটা রাখবা। অল্প কিছু চুল যদি কাইটা রাখা যায়, পুরা চুলের দরকার নাই, সামান্য কিছু চুল বলবা রহিমাকে দিয়ে দেওয়ার জন্য। পরের দিন আবার যখন হাজির হয়ে গেল, সওদাগর বিবিকে ডাক দিয়া বলে, বিবি, তবে রহিমাকে তুমি বলে দাও বেশি চুলের দরকার নাই, সামান্য কিছু চুল কাইটা দেওয়ার জন্য। রহিমাকে বারবার অনুরোধ করার পর আইয়ুব নবীর বিবি রহিমা চুল দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সামান্য কিছু চুল সওদাগরের বিবি কেটে রেখে দেয়। এরে মুমিন, ইবলিসা তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে চলে গেল। ডাক দিয়ে বলো, ও পয়গম্বর, আপনি তো অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনি কি জানেন আপনার বিবি কোথা থেকে খাবার আইনা আপনারে খাওয়ায়? আইয়ুব নবী ডাক দিয়া কয়, আমার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে তারপর খাবার আইনা আমারে খাওয়ায়। ইবলিসা ডাক দিয়া কয়, না না, মানুষের বাড়ি কাজ করে করে খাবার আইনা আপনাকে খাওয়ায় না। ও পয়গম্বর, আপনার বিবি গ্রামে গ্রামে দিয়ে চুরি করে অপকর্ম কইরা খাবার আইনা আপনাকে তারপরে খাওয়ায়। আইয়ুব নবী ডাক দেয়, না, আমি কখনো তোমার কথা বিশ্বাস করি না। ইবলিসা ডাক দিয়ে কয়, বিশ্বাস যদি না করেন, আজকে যখন আপনার বিবি আপনার বাড়ি আসবে একটু নজর দিয়ে দেখেন, রহিমার মাথার চুলগুলো গ্রামের মানুষগুলো কাইটা রাইখা দিছে, কারণ চুরি কইরা ধরা খাইছে, এই জন্য মাথার চুল কাইটা রাইখা দিছে। কয় তাই নাকি? কহ, আমার কথা তো বিশ্বাস করলেন না। সন্ধ্যাবেলা রহিমা আসুক, পরীক্ষা করে দেখেন। সন্ধ্যাবেলা রহিমা বাড়ি হাজির হয়ে গেল। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবি, বলো কোথা থেকে খাবার আইনা আমাকে দাও। রহিমা চোখের পানি সাইরা দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, মানুষের বাড়ি বাড়ি কাজ করার পর খাবার আইনা আপনাকে খাবারের ব্যবস্থা করি। আইয়ুব নবী কয়, না না, আমি বিশ্বাস করি না, কারণ তুমি নাকি চুরি কইরা খাবার আইনা আমারে খাওয়াও। রহিমা কয়, স্বামী আমার, আল্লাহ আমার সাক্ষী আছে, আমি চুরি কইরা খাবার আনি না। আইয়ুব নবী ডাক দেয়া কয়, তাহলে তোমার পরীক্ষা করব, তোমার মাথার চুলগুলো একটু আমাকে দেখাও। কারণ একটা লোক আইসা আমাকে বইলা গেছে, গ্রামে চুরি করছো, ধরা খাওয়ার পর মানুষের চুল কাইটা রাইখা দিস, তোমার মাথার চুলগুলো একটু আমাকে দেখাও। রহিমা যখন মাথার চুলগুলো খুলে দিল, রে আল্লাহর গোলাম, নজর দিয়ে আইয়ুব পয়গম্বর দেখতে পায় মাথার চুলগুলো সামান্য কিছু কাটা। আইয়ুব নবীর মেজাজ বড় গরম, ডাক দিয়া বলে, রহিমা, আর তোমার হাতের খাবার আর আমি কখনো খাবো না, তবে শুনো, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি যদি ভালো হই, আমি যদি সুস্থ হয়ে যাই, আমি 100 বেতের আঘাত আমি তোমার গায়ের মধ্যে করব। কারণ কেন তুমি মাথার চুলগুলো কাটলা? এরে মুমিন, আইয়ুব পয়গম্বর রহিমার উপর বড় রাগ হয়ে গেল। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, তুমি তো জানো আমি এমন কোন অপরাধ করি নাই। আল্লাহ, তুমি তো জানো আমি চুরি কইরা খাবার আইনা আমার স্বামীকে খাওয়াই না। ওদের মালিক, তুমি তো জানো আমি মানুষের বাড়ি কাজ করে করে তারপর খাবার আইনা আমার স্বামীর মুখের মধ্যে খাবার দেই। আল্লাহ, তবে আমার দুনিয়ায় কোনো সাক্ষী নাই, তবে আমার সাক্ষী হলা তুমি। আল্লাহ, তুমি সত্যকে দুনিয়ার জমিনের মধ্যে প্রমাণ করে দিও।
রহিমা চোখের পানি ছাইরা কাঁদে। আইয়ুব নবী বিশ্বাস করে না, মেজাজ বড় গরম, কারণ তোমার মাথার চুল তো কাটা দেখা যায়। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আবার পরের দিন খাবার জন্য যখন চলে গেল গ্রাম্য এলাকার মধ্যে, ওই গ্রামের মধ্যে যখন খাবার জন্য চলে যায়, ইবলিস ধোঁকা দিয়ে এই জায়গাও ফেল খাই গেল। আইয়ুব নবীর মেজাজ বড় গরম হয়ে আছে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছে, জিবরাইল যাও, আমার পক্ষ হইতে আমার বন্ধু আইয়ুবকে তুমি যে সালামটা জানাই দাও। জিবরাইল আমিন আয়েশা আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন সালাম দিয়ে দিল। আইয়ুব পয়গম্বর জিবরাইলের সালামের উত্তর একটু দেরি কইরা দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর কেন আপনি আমার সালামের উত্তর দেরি কইরা দিছেন? কারণ আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনি যদি সালামের উত্তর দেরি কইরা দেন আপনার উম্মত গুলো আরো তো দেরি করে দিবে। আইয়ুব নবী ডাক দেয়া কয়, জিবরাইল কেন দেরি করে দিলাম? আগে এটা তো শুনবা। কেন দিছেন? আমার মুখের গোস্তগুলো পোকায় খাইতেছিল, এই অবস্থায় যদি আমি তোমার সালামের উত্তরটা দেই, জিব্বাটা লারা লাইগা পোকাটা জমিনের মধ্যে পইরা যাইব। এই পোকা যদি কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো আমার রিজিক আইয়ুব নবীর মুখের গোস্ত রাইখা দিছিলে, কই তোমার বন্ধু আইয়ুব তো আমারে তার মুখের গোস্তগুলো খাইতে দেয় নাই, এই জন্য আমি একটু দেরি কইরা সালামের জবাব দিলাম। কারণ পোকাটায় গোস্ত খাইয়া যখন জমিনের মধ্যে পইরা গেছে, তারপর আমি তোমার সালামের জবাব দিয়ে দিলাম। এরে মুমিন, আইয়ুব নবী চোখের পানি ছাইরা দিয়া কাঁদে, আর ডাক দিয়ে বলে, জিবরিল তবে শুনো, আমার আল্লাহকে একটু বলো, আমার আল্লাহ যেন আমার জিহ্বাটা পোকা থেকে আমার মালিক হেফাজত রাখেন। আমার শরীরের গোস্ত কোনো পোকায় খাইল, কোনদিন মালিকের কাছে আমি বললাম না। আমার হাতের গোস্তগুলো পোকায় খাইল, কোনদিন আমি মালিকের কাছে বললাম না। ওরে জিবরাইল, তবে আমার জিহ্বাটা যদি পোকায় খায়, বলো আমি কেমন করে আল্লাহকে ডাকবো? এই জন্য আল্লাহকে বলবো আমার জিহ্বাটারে যেন আল্লাহ তাআলা একটু হেফাজত রাখে। কারণ সমস্ত শরীর গোস্ত খাও, কোনো দুঃখ নাই, আমার জিহ্বা যদি হেফাজত থাকে, জিহ্বা দিয়ে আমি মন ভরে ভরে আমার আল্লাহকে ডাকতে থাকি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু আইয়ুব তোমার কাছে কি বলে শুনো। আল্লাহ বলে, জিবরাইল কি বলতে চায় বলো। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আইয়ুব নবীর পুরো শরীরটা পোকায় খাইলো, কোনো দুঃখ নাই। আল্লাহ তবে তোমার বন্ধু আইয়ুব বলেছেন তার জিহ্বাটা তুমি পোকা থেকে হেফাজত রাইখা দিও। আরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল তুমি আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু আইয়ুব পয়গম্বর পরীক্ষার মধ্যে পাশ কইরা ফেলাইছে। এরে জিবরাইল তো আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন একটু পায়ের গোলার টিয়া দিয়ে একটু জমিনের মধ্যে আঘাতটা করে দেয়। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি একটু পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী ডেকে বলে, জিবরাইল তবে বলো কেমন করে আমি আঘাত করব? কারণ আমার পায়ের মধ্যে তো কোনো গোস্ত নাই, কেমন করে আমি জমিনের মধ্যে পা দিয়া আঘাত করব? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহ যেহেতু বলেছেন
তবে আপনার পায়ের গোড়ালিটা আস্তে করে জমিনের মধ্যে একটু লাগাইয়া দেন। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে আস্তে করে লাগাইয়া দেয়, দুই পাশের মাটি দুই দিকে ভাগ হইয়া মাঝখান থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই পানির থেকে একটু পানি পান করে নেন। আইয়ুব পয়গম্বর এক ডুব পানি পান করে নিল। এক ডুব পানি পান করার পর শরীরের মধ্যে যত পোকা ছিল সাথে সাথে ঝরঝরে ভরে গেছে, একটাও পোকার গায়ের মধ্যে নাই। জিবরাইল ডাক দিয়া বলো, পয়গম্বর, আল্লাহ বলেছেন এখন যেই পানি আছে এই পানি দিয়ে একটু আপনি গোসল করেন। আইয়ুব পয়গম্বর যখন পানি দিয়া গোসল করলো, আইয়ুব পয়গম্বর আগের চেয়ে দ্বিগুণ সৌন্দর্য আল্লাহ তাআলা দান করে দিছি। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি শুনো, আমার বন্ধুকে আমি পরীক্ষার মধ্যে ফালাইলাম, আমার বন্ধু পাশ করলো। আমার বন্ধুকে আমি এত সুন্দর চেহারা দান করলাম। ওরে জিবরাইল, আমার বন্ধুকে এখন দুনিয়ার কাপড় দিবা না, আমি আল্লাহর পক্ষ হইতে জান্নাত থেকে 5টা জিনিস আমার বন্ধুর জন্য হাদিয়া নিয়ে যাও। জিবরাইল আমিন 5টা জিনিস সাথে নিয়ে আসলো। ওই জান্নাত থেকে গায়ের পোশাকটা আল্লাহ হাদিয়া দিলেন, পরনে কাপড়টা দিয়া দিলেন। কত সুন্দর একটা জান্নাতি টুপি আইয়ুব নবীকে দান করলো। কত সুন্দর একটা নামাজের মুসাল্লা দিয়া দিল। রে আল্লাহর গোলাম, জিবরাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর, এই 5টা জিনিস আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া স্বরূপ পাঠাইল। আইয়ুব পয়গম্বর জান্নাতি পোশাকটা পরার পর জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, যে আল্লাহ আমাকে জান্নাতি পোশাকটা দান করলো, ও জিবরাইল, আমি এখন ওই মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া আমি আল্লাহর নেয়ামতের আমি শুকরিয়া আদায় করে নিব। আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করে ফেলাইলেন। ওই সময়টা ছিল মাগরিবের সময়। আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করলো। তবে 3 রাকাত নামাজ আদায় করার পর আইয়ুব পয়গম্বর ডানে বামে সালাম ফিরায়। জিবরাইল আমিন পিছনের থেকে লোকমা দেয়, ও পয়গম্বর, আপনি 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন, আপনি তো 3 রাকাত নামাজ আদায় করেছেন, আরো 1 রাকাত নামাজ আপনার বাকি আছে। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, তুমি কেন লোকমা দিছো? আমি তো তোমারে মুসল্লি হিসেবে পাঠাই নাই, তুমি কেন লোকমা দিলা? ও জিবরাইল, তবে শুনো, আমার বন্ধু আইয়ুব পয়গম্বর এই সময়টা 4 রাকাত নামাজের নিয়ত করেছিল, 3 রাকাত নামাজ আদায় করলো। তবে জিবরাইল শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমি এই 3 রাকাত মাগরিবের নামাজ সকলের উপর আমি আল্লাহ ফরজ করে দিব।